5 দশক আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটেছেন, খাল খনন কর্মসূচি তদারকিতে ছুটে বেরিয়েছেন বাংলার পথে প্রান্তরে। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বাবার পদাঙ্কই অনুসরণ করলেন সন্তান। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষরোপণ করেন। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যা সমাধান হবে বলে মনে করছেন তারা। এ সময় তারেক রহমান বলেন, শাহপাড়া খাল খনন সম্পন্ন হলে এই অঞ্চলের প্রায় 3.5 লাখ মানুষ উপকৃত হবে। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। বিএনপি জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব, যাতে করে খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। প্রথম পর্যায়ে দেশের 54টি জেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধারা সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সরকার সংশ্লিষ্টরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন আর পথ চলাকেই স্মরণ করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। হারিয়ে যাওয়া পানির প্রবাহ নতুন করে ফিরে আনা, কৃষকের মাঠে নতুন প্রাণ আর গ্রামীণ অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতেই এমন উদ্যোগ। এ যেন দীর্ঘ 49 বছর পরে ইতিহাসের সেই ধারা নতুন সময়ের হাত ধরে আবারও ফিরে এলো। দিনাজপুরের কাহারুল থেকে আহসান হাবিব, গ্রিন নিউজ।